আচ্ছা, কখনো কি হাঁসের মাংস কচু দিয়ে রান্না করে খেয়েছেন? যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রথম কচু দিয়ে হাঁসের মাংস রান্না করলাম আর প্রথমেই বাজিমাত। সবার অনেক বেশি প্রশংসা পেয়েছি। যাই হোক গাইস, এইখানে আমি কচু মাংসের মতো করে পিস করে নিছি। আর এটা ছিল শোলা কচু। এই শোলা কচু কে কী নামে বলেন অবশ্যই জানাবেন। আর মাংসের জন্য যত রকমের বাটা মশলা ছিল, গুঁড়া মশলা, মাংসে যা যা লাগে আর কি, সব একসাথে মেখে নিলাম। এখানে তেলও অ্যাড করেছি। তেল দেওয়ার কারণে অনেক সুন্দর মিশ্রণ হয়েছে মশলাটা। এবার আমি মাংসটাই অ্যাড করলাম। মাংসটা সুন্দর করে এটার সাথে মেখে নিব। আসলে অর্ধেক রান্না কিন্তু এই মাখার মধ্যেই হয়ে যাবে। আগেকার নানি দাদিরা বলতো যত বেশি মাখানো হবে তত বেশি টেস্ট হবে। যাই হোক, আমার মাখানো কিন্তু ডান। মাখানো দেখেই মনে হচ্ছে যে একদম রান্না করা মাংস, আর লোভনীয় দেখতে লাগছে। এবার আমি কচুটাও ভাপ দিয়ে নিলাম। মাংসের কচু আসলে সব সময় ভাপিয়ে নেওয়াটাই ভালো। তারপরে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচির সাথে কিন্তু কয়েকটা দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ এগুলাও দিয়ে ভালো করে ভেজে তার উপরে মাখিয়ে রাখা মাংসটা দিলাম। আর এই মাখিয়ে রাখা মাংসের টেস্ট কিন্তু সব সময় বেশি হয়, সেটা হোক গরুর মাংস, মুরগির মাংস। মাখিয়ে রান্না করে দেখবেন অনেক বেশি মজা হবে, কারণ এটার মশলাটা অলরেডি মাংসের মধ্যে চলে যায়। এবার আমার কষিয়ে নেওয়া ডান। কষানোর পরে দেখুন কালারটা কত সুন্দর আসছে। আর হাঁসের মাংস কিন্তু এমনিতেই একটু কালো কালো দেখতে লাগে, যতই মশলা অ্যাড করেন বা যত রকমের কালারই দেন, এটার কিন্তু কালার কালো টাইপেরই হবে। তারপরে আমি কষানো যখন হয়ে গেছে সেই পর্যায়ে আমি কচুটা দিয়েছি। কচুটা যেহেতু আগে থেকে ভাপিয়ে নেওয়া ছিল, এর কারণে কষানোর পরে আমি কচুটা দিলাম। এবার আমি গরম পানি দিছি। এতে গরম পানি দিলে সব সময় মাংসের টেস্টটা অন্যরকম হয়। গরুর মাংসেতে, হাঁসের মাংসেতে একটু গরম পানি দিয়ে দেওয়াই ভালো। এবার আমি সুন্দর মতো রান্না করে নিব মিডিয়াম আঁচে দেওয়ার কারণে কচুটাও ভালো মতো সিদ্ধ হবে আর মাংসটাও সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। দেখুন কোনটা কচু আর কোনটা মাংস সেটা দেখে বোঝা যাচ্ছে না, কারণ কালার সেম চলে আসছে। এবার আমি শাকভাজি ছিল, শাকভাজি দিয়ে ভাতটা খেয়ে তারপরে আমি মাংসটা নিলাম। দেখুন মাংসের কালারটা এতটাই লোভনীয়, কি বলবো। আপনাদের যদি খাওয়াইতে পারতাম, সব সময় বলি আমার হাতের রান্না যদি আপনাদের খাওয়াইতে পারতাম অবশ্যই আপনারা বলতেন, অনেক প্রশংসা করতেন। যাই হোক, তা তো আর হবে না। এবার আমি নিজের রান্নার রিভিউ আমি নিজেই দিলাম।